আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন। উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান। সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমি জানি তুমি পৃথিবীতে 50 বছর হায়াত পাইতা, খুব ভালো কাজ করতে, তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতে, এটা আমি আগেই জানি, আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি। তো যাও, তোমার এইমাত্র সৃষ্টি করলাম, তুমি জান্নাতে ঢুকে যাও, কারণ আমি জানি তুমি জান্নাতি হবে। আচ্ছা, আর আব্দুর রহমান, তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে, এটা আমি জানতাম, তুমি জাহান্নামী হবা, যাও, যেহেতু আমি জানি পরীক্ষার আর দরকার নেই, তোমারে জাহান্নাম দিয়ে দিলাম, যাও ঢুকে যাও। আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে, আব্দুর রহমান কি ঢুকবে? সে বলবে, আল্লাহ এইমাত্র আমারে বানাইলেন, সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাও, আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা, তুমি জাহান্নামী হবা, পাঠানোর আর কি দরকার, আগে থেকে জাহান্নামে যাও। আল্লাহ আপনি জানলে জানতে পারেন, আমি তো জানি না, ঠিক কিনা বলেন? সে বলবে, না আল্লাহ, আপনি ভুল বলতেছেন, এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম, এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন, যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো। এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা বলেন তো, আবু জাহেলকে যদি আল্লাহ এখন কিয়ামতের দিন বলে, আবু জাহেল গো টু দ্য হেল ফায়ার, আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে? কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না। ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে, ফেরাউন তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার, ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ